আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা মসজিদ, এই মসজিদ নিয়ে আজকের মূল আলোচনা। মোটামুটি 20টা পয়েন্টে আলোচনা করব যে মসজিদের গুরুত্ব কী। 1 নম্বর, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘর নির্মাণ করেছেন এই ঘরটা হলো মসজিদ। পৃথিবীতে যেই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন প্রথমে, এই ঘরটা কি? মসজিদ। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম যেই ঘর নির্মাণ করলেন, মক্কাতে যেই ঘর নির্মাণ করলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা বরকতপূর্ণ এবং সকল মানুষের জন্য হেদায়েত, পুরা জগতের জন্য এটা হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা প্রথম ঘর নির্মাণ করেছেন, কাবা। এই কাবাটা কি মসজিদ না? মসজিদ। 1 নম্বর। 2 নম্বর, মসজিদগুলো হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদগুলো যে আল্লাহর ঘর, এবং এগুলো আসমানবাসীর জন্য এমন ঝলঝল করে যেমন নাকি তারকাগুলো আমাদের কাছে কি করে? ঝলমল করে। সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ আবাদ করে, আল্লাহর ঘর আবাদ করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা আবাদ করে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, কোনো দলকে ভয় করে না, কোনো নেতাকে ভয় করে না, কোনো ডাকাতকে ভয় করে না, চাঁদাবাজীদেরকে ভয় করে না। এরাই তো ভয় দেখায় না, অন্য কেউ ভয় দেখায়? হ্যাঁ, যারা খুনি তারা ভয় দেখায় না? যারা একটু দল করে তারা কিন্তু ভয় দেখায়। হাজিরা দিতে হবে, অমুক দিতে হবে, আমাদের কাছে আসতে হবে। এগুলো অন্য কেউ বলে নাকি? অন্য কেউ বলে না। এগুলো কারা বলে? কথা বলে না। যারা একটু গুন্ডা পান্ডা নিয়ে ঘুরে এরা মানুষদেরকে ভয় দেখায়। সাধারণ যারা ভদ্র এরাকে ভয় দেখায় নাকি? এদের শক্তি থাকলেও কি করে না? ভয় দেখাবে? ভয় দেখাবে। আর যারা একটু মনে করলেন কিশোর গ্যাং তৈরি করছে কিছু টাকা পয়সা দিয়ে, এরা মানুষদেরকে ভয় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা ঈমানদার এরা কাউকেই ভয় করে না, একমাত্র ভয় করে কাকে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা আল্লাহ আখিরাতকে বিশ্বাস করে, সালাত আদায় করে, যাকাত ঠিকমতো আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হেদায়েত প্রাপ্ত। এরা কি? হেদায়েত প্রাপ্ত। আত-তাবরানিল কাবীরের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদগুলো হলো আল্লাহর ঘর। ইন্নাহা লাতাজিউ লিআহলিল আরদি লিআহলিস সামাই, দুনিয়ায় যত মসজিদ রয়েছে সকল মসজিদগুলো হলো আসমানবাসীর জন্য তারকার নাই ঝলমল করতে থাকে। আসমান থেকে ফেরেশতারা যে তাকায় দেখে এগুলো কি করছে? আলো দিচ্ছে। কামা তাজিউন নুজুমু লিআহলিল আরদি, যেমন নাকি আসমানের তারকাগুলো আমাদের কাছে ঝলমল করে। তাহলে এই মসজিদের গুরুত্বটা আল্লাহর কাছে কতটা বেশি একটু চিন্তা করেন। 3 নম্বর,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন এই কাজ হলো মসজিদ নির্মাণ। উনি ওনার ঘর নির্মাণ আগে করেন নাই, থাকার ব্যবস্থা আগে করেন নাই। আগে কিসের ব্যবস্থা? ইবাদতের জায়গার ব্যবস্থা। এরপরে কিসের ব্যবস্থা? বাসস্থানের ব্যবস্থা। সহিহ বুখারীর 428 নম্বর হাদিস, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة أمر ببناء المسجد। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম মদিনাতে মসজিদ নির্মাণের জন্য আদেশ করলেন। কি? মসজিদ নির্মাণ। একটু চিন্তা করবেন যে বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। উনি আগে আসছেন, আগে এখানে কিছু কি করবেন? থাকার ব্যবস্থা করবেন, এরপরে মসজিদ নিয়ে পরে আলোচনা। অথচ আল্লাহ রসুল এসে আগে কি করলেন? আগে মসজিদ, তারপরে অন্য কিছু। আর আমরা কি করি? মসজিদ বাদ, আগে নিজের ব্যবস্থা করে লই, তারপরে দেখা যাবে। 4 নম্বর, আল্লাহর কাছে দুনিয়াতে যত জায়গা রয়েছে সমস্ত জায়গা থেকে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কি? কেন বাজার বলছে বলেন তো? যত গীবত চর্চা, যত পরনিন্দা চর্চা, মানুষের ভুল ধরা সব কোথায় হয়? বাজারে হয়। বসলেই দেখবেন যে এখানে শুরু হয়ে গেছে গোল মিটিং। মসজিদের হুজুর কি করছে, অমুক কি করছে, তুমুক কি করছে, এগুলো সবগুলো কোথায়? আপনি যদি বাজারকে দাওয়াতের জায়গা বানিয়ে নিতেন তাহলে লাভ হইতো, অনেক লাভের জায়গা এটা। আল্লাহ রসুল কি বাজারে যায় নাই? সাহাবারা কি বাজারে যায় নাই? শুধু তাই নয়, বাজারে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে কি লাভ? 10 লক্ষ আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন, 10 লক্ষ আল্লাহ তাআলা গুনাহ মোচন করে দিবেন, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আরেক riwayতের মধ্যে আছে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। তা লাভ আছে না? কিন্তু আমরা তো লাভজনক বসি না, আমরা বসে এখানে কি করি? গীবত চর্চায় লিপ্ত হই, গীবত চর্চায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে গীবত চর্চা, পরনিন্দা চর্চা থেকে হেফাজত করেন। আপনি মনে করছেন যে হুজুর তো মাথায় টুপি দিয়ে আছে, দাঁড়িয়েও আছে, এই ব্যক্তি আর বেশি পরনিন্দা চর্চা করে বসে থেকে আছে না? পরনিন্দা যেখানেই চর্চা হবে সেখান থেকে উঠে যাবেন। পরনিন্দা চর্চা যেখানেই হবে, অন্যকে নিয়ে আলোচনা, হ্যাঁ ভালো নিয়ে আলোচনা হলে আলোচনা করেন, কিন্তু যখনই দেখবেন কি হয়ে গেছে, অন্যের গীবত, অন্যের দোষ নিয়ে চর্চা হচ্ছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে যাওয়া, ওই জায়গাগুলোকে ত্যাগ করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সবচাইতে উত্তম জায়গা মসজিদ, সবচাইতে উত্তম জায়গা মসজিদ। 5 নম্বর, যারা মসজিদের সাথে, যাদের অন্তরটা ঝুলন্ত থাকে, মানে সর্বদা মসজিদকে নিয়ে চিন্তা, এরকম ব্যক্তিরা আরশে আজিমের ছায়া তলে ছায়া পাবে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে তার ছায়া তলে ছায়া দান করবেন। আল্লাহর ছায়াতে কি করবে? কয় ব্যক্তি? 7 শ্রেণীকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন।
এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক ন্যায়ের সাথে দেশ পরিচালনা করে, অন্যায় করে না, জুলুম করে না, হত্যা করে না, জুলুম অত্যাচার কেউ করে না, এরকম ব্যক্তি হলো কি ন্যায়পরায়ণ শাসক। বর্তমান কি ন্যায়পরায়ণ শাসক আছে? আর নাই। আমরা মনে করছিলাম যে আসছে ভালো কিছু করবে, এসে এক নম্বরে করছে কি নিজের যত মামলা আছে এটাকে আগে কি করছে, খারেজ করছে। এক নম্বর কাজ, মানে সব বাটপার। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা ভাস্কর্য থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলাম, এ আসে ভাস্কর্য তৈরি করে। ভাস্কর্য বুঝেন নাই? মানে নিজেদের মূর্তি বানানো, ওই আবার যেই সেই ওই আগের তলে যাচ্ছে। এর মূল কারণ হলো ইসলামী খেলাফত যতদিন প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত আপনি এই মূর্তির বিরুদ্ধে কথা বলেও লাভ হবে না, এই ভাস্কর্যের বিরুদ্ধেও কথা বলে কোনো লাভ হবে না, যৌনকর্মীদের বিরুদ্ধে কথা বলেও কোনো লাভ হবে না, কোনো মদের আড্ডাও বাদ হবে না, কিছুই হবে না। কারণ এরা সবাই ওই একই পথের পথিক। কারণ কেউই কি চায় না, কোরআন চায় না। একটু সুন্দর করে কথা বললেই সব কিছু হয়ে যায় না। মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি কথা দিয়ে কি আর চলে? চলে না। আল্লাহ বুঝার তৌফিক দান। এই জন্য ন্যায়পরায়ণ শাসক এক নম্বর। দুই নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সাজদা করে, আল্লাহ তাআলা গুণগান করে চলে, ইসলামকে মেনে চলে, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। তিন নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলান্ত থাকে, মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ সর্বদা মনে হয় কখন আমি মসজিদে যাব, কখন আমি মসজিদে যাব। তিন নম্বর, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে, আবার একে অপরের জন্য আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। চার নম্বর, রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন প্রভাবশালী সুন্দরী নারী কোন যুবককে বলল আসো একটু ফুর্তি করি, আর ওই যুবক এই ব্যক্তি বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলার ভয় আমার তাকওয়া আমার মধ্যে আছে। কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখেন, কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ আমাকে দেখেন। আর ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকলো। এই জন্য সব জায়গায় যতক্ষণ পর্যন্ত তাকওয়াবান ব্যক্তি বসবে না ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই। ছয় নম্বর, রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যেই ব্যক্তির ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, এরকম ব্যক্তি, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার জন্যই দান করা, অন্য কাউকে দেখানোর জন্য দান করা না। আবার অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয় অন্যদেরকে উৎসাহিত করার জন্য কি করা, সবার সামনেও দান করা। এখন আমি এই কথা বললে তো বলবেন যে হুজুর তাহলে মসজিদে আর সবার সামনে দান করবো না, এটা হলো আরেকটা সমস্যা। আল্লাহ বুঝাতে হবে। সাত নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর ইবাদত করে, আর তার চক্ষুদ্বয় দিয়ে অশ্রু ঝরে যায়। এই 7 জন ব্যক্তিকে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা তার ছায়াতে ছায়াদান করবেন। তন্মধ্যে 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। তাহলে সর্বদা আমাদের অন্তরটা কার সাথে থাকবে? মসজিদের সাথে থাকবে। কি বলেন? মসজিদের সাথে থাকবে, থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেই ব্যক্তিকে আপনারা মসজিদে সদা সর্বদা যাওয়া আসা করতে দেখবেন, এরকম ব্যক্তির ব্যাপারে আপনারা ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করতে পারেন। সুনানে ইবনে মাজার 802 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, তোমরা যখন দেখবা কোনো ব্যক্তিকে মসজিদে গমন করতে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করবে। কোনো ব্যক্তিকে যদি আমরা কি দেখি, সর্বদা মসজিদে যাওয়া আসা করতে দেখি, তখন আমরা তাদেরকে ঠিক আছে, আজকে তো আবার ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, আমরা যদি তোমরা যদি কাউকে দেখো যে সর্বদা মসজিদে আসা যাওয়া করছে, তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করবা। কি বলেন? ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করবে। 7 নম্বর, যখন কেউ মসজিদে যাওয়া আসা করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, عن نبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ألا أدلكم على ما يمحو الله به الخطايا أو به الذنوب ويرفع به الدرجات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কি এমন আমলের কথা বলবো না যে আমল তোমাদের গুনাহগুলো মিটিয়ে দিবে। ওয়ারফাউ বিহি দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাদের কেমন আমলের কথা বলেন যে আমলের কারণে আমাদের গুনাহগুলো মোচন হয়ে যাবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহর রাসূল বললেন, মনোযোগ দিয়ে শোনো, 1 নম্বর, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও তোমরা ওযু করো ভালোভাবে। কষ্ট সত্ত্বেও কি করো? ওযু করা। ঠান্ডার সময় কষ্ট হয় কি হয় না? ফজরের সময় কষ্ট হয়। এই যে ফজরের সময়, বিশেষ করে ঠান্ডায় ফজরের সময় যারা ওযু করে, এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এদের মর্যাদা বৃদ্ধি করবেন। ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। 2 নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যেই কদমগুলো, যেই পাগুলো অধিক পরিমাণে মসজিদে গমন করে, এদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, এদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা যারা করে, তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ফাযালিকুমুর রিবাত, আল্লাহর রাসূল বলেন, এটা তোমাদের জন্য গার্ড। এটা তোমাদের জন্য কি গার্ড? মানে কি? শয়তান তোমাদেরকে কি করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। কারণ একজন ব্যক্তি যদি সর্বদা ওযু অবস্থায় থাকে, মসজিদে গমন করতে থাকে, এক নামাজের পর থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, এই ব্যক্তিকে শয়তান কি করতে পারে না, ধোঁকা দিতে পারে না, তাই না? তাহলে মসজিদ যত বেশি আসবেন তত বেশি লাভ না ক্ষতি? হ্যাঁ। 8 নম্বর, যারা অধিক পরিমাণে মসজিদে গমন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ নূর দান করবেন। মানে যেই নূর, যেই আলোর মাধ্যমে আপনি আমি কিয়ামতের ময়দানে তো পুরোটা অন্ধকার থাকবে, কিন্তু যারা বেশি মসজিদে গমন করবে, আল্লাহ তাআলা তাদেরকে একটা নূর দিবেন, এই নূর দিয়ে তারা জান্নাত পর্যন্ত চলে যাবে। সুনানে আবি দাউদের 561 নম্বর হাদিস, عن بريدة عن النبي صلى الله عليه وسلم قال بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ফিয যুলামি ইলাল মাসাজিদ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে গমন করে। অধিক পরিমাণে কোন সময় বলেন? অন্ধকার কখন হয়? এশা আর ফজর, বিশেষ করে ফজরে আমরা কি হই?
অন্ধকারে আসি কি আসি না? এই যে অন্ধকারে যারা আসবেন তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে একটা নূর আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কারা কারা আসবেন? আসবেন তো ইনশাআল্লাহ? না বাসায় পড়ে নেবেন? কোথায় আসবেন? সবাই আসবেন ইনশাআল্লাহ। দেখেন আসলে লাভ কার? আমাদের। সুতরাং আমাদের লাভ আমরা বুঝি তো নাকি? আল্লাহ আমাদেরকে নিজেদের লাভ বোঝার তৌফিক দান করেন। পাগলও নাকি নিজের লাভ বুঝে, পাগলও নাকি নিজের লাভ বুঝে, কিন্তু আমরা বুঝি না, এই জন্য আসি না। আসবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে যদি আমরা ফজরে আসা যাওয়া করি আমাদেরকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নূর দান করবেন। পূর্ণাঙ্গ কি দিবেন? নূর দান করবেন। 9 নম্বর, মসজিদে থাকা মানেই হলো আপনি আল্লাহর মেহমান হিসেবে থাকলেন। মসজিদে থাকা মানে কি? আল্লাহর মেহমান। আত-তাবরানিল কাবীরের ৭৪৩২ নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদি, মসজিদ হলো আল্লাহর ঘর। ওয়া হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কর্তব্য হয়ে যায় যে ব্যক্তি তার ঘরে জিয়ারত করে, তার ঘরে থাকে, ওই ব্যক্তির মেহমানদারি করা। আল্লাহ তাআলার ঘর যেহেতু মসজিদ, আপনি আমার বাড়িতে গেলেন তাহলে আপনারা কার মেহমান? আর মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরে গেলে আল্লাহ কি হবেন? মেজবান হবেন, আমাদের মেহমানদারি করাবেন, তাই না? 10 নম্বর, যারা সর্বদা মসজিদে গমন করে আল্লাহ তাআলা বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমানদারি করাবেন। সহিহ বুখারীর 662 নম্বর হাদিস, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من راح إلى المسجد وغدا أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দেন। আপনি আমি আসছি না, আমাদের জন্য ওই সময় কি করছে? মেহমানদারির ব্যবস্থা হয়ে গেল। তাহলে এগুলো আমার আপনার জন্য থাকবে কি থাকবে না? না নষ্ট হয়ে যাবে? না, আল্লাহ তাআলা ওগুলো এখন করলো, এটা তো নষ্ট হয়ে যাবে 2 দিন পরে। নষ্ট হবে না? না হবে? নষ্ট হবে না। ফ্রিজে আপনি যদি 1 বছরের জিনিস রাখতে পারেন, আরও টেকনোলজি সামনে আরও আসবে, আরও ভালো থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়া, সমস্ত বিজ্ঞানীদেরকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহর কাছে কি টেকনোলজির অভাব আছে? ভালো রাখার সরঞ্জামের অভাব আছে নাকি? বুঝে আসছে? এই জন্য আল্লাহ আমাদেরকে দিবেন। এখন আসেন, এই মসজিদে মোটামুটি 10টা ফজিলত বললাম মসজিদের, মানে আসা যাওয়া থাকা এগুলো নিয়ে, আরও আছে। মসজিদে আমাদের কাজ কি? মসজিদে যেমন আমাদের সালাত আদায় করা, এটা একটা কাজ। মসজিদ ঠিক তেমনি ভাবে মসজিদ হলো কোরআন এবং হাদিস চর্চার জায়গা। মসজিদ হলো দাওয়াতের জায়গা। শুধু মসজিদ নামাজের জায়গা নয়, মসজিদ হলো কোরআন শিখা এবং অন্যদেরকে শিখানোর জায়গা। মসজিদে তাফসির করার জায়গা, মসজিদে ইসলাম চর্চার জায়গা। এটা আমাদের অনেকের ধারণা 5 ওয়াক্ত নামাজ কি খালি মসজিদে ঢুকো আর বের হও, এটা মূলত কি না মসজিদের মূল কাজ নয়, মসজিদের আরও কাজ আছে। সুনানে ইবনে মাজার 229 নম্বর হাদিস, আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم من بعض حجره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘর সমূহের মধ্য হতে কোনো একটি ঘর থেকে বের হয়ে ফাদাখালাল মসজিদ, মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিহালকাতাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন 2টি জামাত বসে আছে। কয়টা জামাত? 2টা হালকা, এখানে একটা হালকা, ওখানে একটা হালকা। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউন আল্লাহ,
এক হালকার মধ্যে, একটা জামাতের মধ্যে এরা আল্লাহ কোরআন নিজে নিজে তেলাওয়াত করছেন। নিজে নিজে কি করে? কোরআন তেলাওয়াত করছেন। ওয়াদউন আল্লাহ, আবার কেউ কাউকে দাওয়াত দিচ্ছেন, ইসলাম বুঝাচ্ছেন, দাওয়াত দেয় না, অথবা আল্লাহর কাছে দোয়া করছেন। এটা একটা দল। আল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আরেক দলের মধ্যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেন। ইসলামের বিভিন্ন বিষয় একে অপরকে শিক্ষা দিচ্ছেন। দুইটা দল দেখছেন। তাহলে কি বোঝা গেল? মসজিদে কোরআন তেলাওয়াত করা, মসজিদে দাওয়াত দেওয়া, মসজিদে কোরআন নিজে শিখা এবং অন্যদেরকে শিখানো, এটা মসজিদের জায়গা। ঠিক আছে, বুঝেন বিষয়। فقال النبي صلى الله عليه وسلم كلنا على خير, আল্লাহর রাসূল বললেন উভয় দলই কল্যাণের মধ্যে রয়েছে। এই জন্য আমি বলি, এই মসজিদে যেমন দাওয়াতে তাবলীগের কাজ হবে, এই মসজিদে তাফসীর হবে, এই মসজিদে জিকিরের হালকা হবে, সব হবে। কেউ কারো বিরোধিতা করতে পারবেন না। আল্লাহ রসুলের যুগে হচ্ছে, তাও একসাথে দুই জায়গাতে, সমস্যা হয় নাই। আর আমাদের এক জায়গা থেকে একটু হলে কি মন খারাপ, মন কি খারাপ। কেন আপনার মন খারাপ হয় কেন? মানে হলো আপনার ইসলাম ভাল লাগে না, দল ভাল লাগে। ইসলাম ভাল লাগে না, কি লাগে? ভালো, আমার দলের হলে ভালো, কিন্তু ইসলামের কাজ হলে ভাল লাগে না, তাহলে সমস্যা না। মানে নিজের মন মতো হলে ঠিক আছে, আর নিজের মন মতো হলো না, এটা কি এর ভাল লাগে না। তাহলে বুঝতে হবে যে আপনি ইসলাম করছেন না, আপনি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করছেন, নিজের দলকে অনুসরণ করছেন। আর যখন আপনার কাছে ভালো লাগবে, এখানে কোরআনের হালকা হচ্ছে, ওখানে দাওয়াতের মেহনত হচ্ছে, ওখানে তালিমের হালকা হচ্ছে, ওখানে জিকির হচ্ছে, অথবা একদিন কি হচ্ছে তালিম হচ্ছে, আরেকদিন জিকির হচ্ছে, আরেকদিন তাফসির হচ্ছে, সব যখন আপনার ভালো লাগবে, হ্যাঁ আপনি সব জায়গাতে সবসময় সময় দিতে পারবেন না, এটা স্বাভাবিক, কিন্তু ভালো লাগতে হবে। অথবা এগুলোর যারা বিরোধিতা করবে, এখানে আপনার কি হতে হবে? স্ট্রংলি ওই তাফসিরকে আপনাকে সহযোগিতা করতে হবে, ওই তালিমকে আপনাকে সহযোগিতা করতে হবে, ওই জিকিরকে আপনাকে সহযোগিতা করতে হবে। একটা জামাত আসছে, দ্বীনি জামাত আসছে, তাদেরকে সহযোগিতা করা, এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। কারণ প্রত্যেকটা হলো দ্বীনের শাখার কাজ, প্রতিটা কি দ্বীনি শাখা। এই শাখাতে আমাদেরকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। তাহলে বুঝবেন যে না, ঠিক আছে, আপনার ঈমান কি আছে এখন, ঠিক আছে, কারণ আপনি কোরআন হাদিসের আলোকে চলতেছেন। আর যদি খারাপ লাগে তাহলে বুঝতে হবে আপনার কোরআন হাদিসের আলোকে নয়, বরং আপনার প্রবৃত্তি আর আপনি হলো আপনার দল কানা হয়ে গেছেন। দল করলে ভাল লাগে, না হলে ভাল লাগে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দেখেন এখানে কোনটা উত্তম এটা বলছেন। এরপরে রসুল বলেন হাউলাই ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করছে এবং দোয়া করছে, ফাইনশা আতাহুম ওয়া ইনশা আমানাহুম, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দান করবেন, না চাইলে দিবেন না। ওয়া হাউলা ইয়াতাআল্লামুনা ওয়া ইউআল্লিমুন, যারা কোরআন শিখে ইসলামী শিক্ষা অর্জন করছে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। ফাজালাসা মাআহুম, আল্লাহর রাসূল যারা কোরআন শিখে ইসলামী বিভিন্ন বিষয় চর্চা করছে, আল্লাহর রাসূল তাদের সাথে বসে গেলেন। এই জন্য তালিম, এই জন্য কোরআন হাদিসের নির্যাস নিয়ে বেশি বেশি আলোচনা করা এটা জরুরি। এটা কি জরুরি যে কোরআন শিখবো ইনশাআল্লাহ, অন্যদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ, এবং কোরআনের এ টু জেড কি আছে এটা জানার জন্য চেষ্টা করতে হবে। এটা জানার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই মসজিদ নামাজের জায়গা, এই মসজিদ কোরআন এবং হাদিস শিক্ষার জায়গা, কোরআন হাদিসের চর্চার জায়গা, এই মসজিদ হলো দাওয়াতের মেহনতের জায়গা। এই মসজিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু দালাইলুন নবুওয়াহ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আসছে আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال استشار رسول الله صلى الله عليه وسلم الناس يوم احد وهو في المسجد। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিনে সবার সাথে আলোচনা করলেন যুদ্ধে কিভাবে আমাদেরকে যুদ্ধ কিভাবে পরিচালিত হবে। ওয়া ফিল মসজিদ, আর তখন আল্লাহর রাসূল কোথায় ছিলেন? মসজিদে বসে। অর্থাৎ যুদ্ধ কিভাবে পরিচালিত হবে এটার পরামর্শের জায়গা কোনটা ছিল? মসজিদ ছিল। কোনটা ছিল? মসজিদ ছিল। ভালো করে বুঝেন।
এখন মসজিদে যদি আপনি কি আলোচনা করেন, ইসলামী রাজনীতির কথা আসে, তখন আপনার খারাপ লাগে। আপনি ইসলাম বুঝেন না, এটা আপনার ব্যর্থতা। কোরআন হাদিস পড়েন, পড়ে দেখেন আল্লাহ রসুল মসজিদে নববী থেকে পুরা রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মসজিদ থেকে 13 নম্বর, মসজিদ থেকেই আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো এলাকায় কারা অসুস্থ হয়েছে এদের দেখভাল করা, এদেরকে দেখাশোনা করা, এদের কাছে যাওয়া, এদের ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব কোন জায়গা? মসজিদ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে, আমরা এই যে ফজরের পরে আর আসরের পরে যে ইমাম সাহেব ঘুরে, আপনার আমি তো খালি ঘোরার মধ্যে আছি, ইমাম সাহেবও ঘোরার মধ্যে আছে, আপনারাও ঘোরার মধ্যে আছেন। অথচ এই ঘোরার মূল উদ্দেশ্য হলো কারা মসজিদে আসছে আর কারা আসে নাই, কেন আসলো না, কি অসুস্থতা, কি সমস্যা, এটা দেখার জন্য কি করতেন আল্লাহ রসুল? বিভিন্ন জামাত করে দিতেন। রসুল নিজেও কি করতেন, তাদের বাসায় বাসায় গিয়ে ঘরে ঘরে গিয়ে দেখে আসতেন আসলে সমস্যা কি, আমার এই ভাই কেন আসে না। এই জন্য মসজিদে আসলেই বোঝা যাবে যে আপনি অসুস্থ কিনা। আপনি মসজিদে আসেন না, আপনি মরে গেলে আমি জানবো কিভাবে? আমরা তো জানি যে আপনি আসেন না। কিন্তু আপনি যদি নিয়মিত আসেন, হঠাৎ দেখলাম যে 1 দিন 2 দিন আসেন নাই, তখন তো আমি কি নিব? আপনার খোঁজ খবর নিব। ঠিক আছে? এই জন্য হলো মসজিদে নামাজ পড়া, এটা হলো মূলত হলো সামাজিক একটা কাজ। সমাজকে সুন্দর রাখা, সমাজকে সুস্থ রাখার এটা একটা কি জায়গা। বুঝাচ্ছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 5657 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না গোলামাল ইয়াহুদ, ইহুদি একজন গোলাম, একজন ছেলে ছিল আল্লাহ রসুলের কাছে। যে ব্যক্তি, যেই গোলামটা মসজিদ ঝাড়ু দিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করত। কিন্তু সে কি ইহুদি না মুসলমান? ইহুদি, কিন্তু রসুলের সেবা করত। রসুলের কি তো কানা ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের সেবা করতেন, মসজিদ পরিষ্কার করতেন। ফামারিজো, হঠাৎ অসুস্থ হলেন। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে তার কাছে দেখা করতে গেছে, তার সেবা করলেন। আর সেবা করার পরে বললেন আসলিম, এই তুমি মুসলমান হয়ে যাও। ফা আসলামা, ওই ছেলেটা মুসলমান হয়ে গেল। এখান থেকে কি বিষয়? ওই ছেলেটা চিন্তা করলো, হাই হাই, আমি একজন ইহুদি, আমার কি অস্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আছে, অথচ আমি অসুস্থ হয়েছি। স্বয়ং মুহাম্মদ একজন রাষ্ট্রনেতা, কারণ মদিনার ঘটনা, আর মদিনাতে আল্লাহ রসুল কি ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন। একজন রাষ্ট্রনায়ক আমাকে দেখার জন্য আসছে, আর এসে আমাকে বলতেছে যে তুমি মুসলমান হয়ে যাও। সে মুসলমান হয়ে গেছে। এগুলো চিন্তার বিষয়। এই জন্য খালি বসে বসে দাওয়াতের, আপনি দাওয়াতে এখন ওয়াজ করে গেলেন, কিন্তু কারো খোঁজখবর নিলেন না কে কি অবস্থায় আছে, আপনার দ্বারা কি প্রভাবান্বিত হবে না। মনে থাকবে? এই জন্য করা দরকার। মনে থাকবে? এই মসজিদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটি মহল্লায় মহল্লায় মসজিদ হোক, মহল্লায় মহল্লায় মসজিদ হোক। মসজিদকে ভালো রাখা এটা আমার আপনার দায়িত্ব, এটা আমার আপনার কি দায়িত্ব। সুনানে আবি দাউদের 455 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت امر رسول الله صلى الله عليه وسلم ببناء المسجد في الدور وان تصوف زيفا والطيب। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণের আদেশ করতেন, আর বলতেন তোমরা মসজিদকে সুগন্ধিময় করে রাখো। মসজিদকে কি রাখা? সুগন্ধি দিয়ে রাখা, পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা আল্লাহ রসুল বারবার বলতেন, বারবার বলতেন। শোনেন, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে। কয়জন ব্যক্তি? 3 ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। সুনানে আবি দাউদের 2494 নম্বর হাদিস, عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه كلهم, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে। ফাহুয়া যামিনুন আলা আল্লাহ, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলা আল্লাহ। 3 ব্যক্তি। 1 নম্বর, মান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছে। ফাহুয়া যামিনুন আলা আল্লাহ,
ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে চলে গেল। হাত্তা ইয়াতাওয়াফাহু, যতক্ষণ পর্যন্ত না সে ইন্তেকাল করে। ফাইদখালাহুল জান্নাহ, আল্লাহর রাস্তায় যাওয়ার পরে মারা গেছে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, অথবা আল্লাহ তাআলা তাকে নেকি এবং গনিমত সহ বাড়িতে ফিরিয়ে দিবেন। 2 নম্বর, রাজুলুন রাহা ইলাল মসজিদ, যেই ব্যক্তি মসজিদে গমন করেছে, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, এই ব্যক্তিও আল্লাহর জিম্মাদারিতে থাকলো। কার জিম্মাদারিতে? আল্লাহর জিম্মাদারিতে থাকবে। আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে গনিমত আর নেকি সহ বাড়িতে ফিরে দিবে। আর মসজিদে গমন করার পরে যদি সে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। 3 নম্বর, ওয়ারাজুলুন মান দাখালা বাইতাহু বিসালাম, যেই ব্যক্তি তার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলো, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, এই ব্যক্তিও আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়। কারা কারা ঘরে ঢোকার সময় সালাম দেন? দেন তো নাকি? আজকে থেকে কারা কারা দিবেন? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? কোথায় সালাম দিবেন? ঘরে ঢুকতে সালাম দিবেন, দিলে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবেন। মনে থাকবে? এখন আমি আপনি কি দুনিয়াতে বেশি দিন থাকবো না অল্প সময়? কারা কারা চান যে আমরা চলে যাওয়ার পরে আমাদের নেকি জারি থাকুক? এটা কে কে চান? সবাই চান? সত্য? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সহিহ মুসলিমের 1661 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা আমল বাকি থাকে। 1 নম্বর, সদকায়ে জারিয়া, যা দান করে গেলাম, যা কাজ করে গেলাম, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। 2 নম্বর, ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, এমন উপকারী জ্ঞান, যে উপকারী জ্ঞান কিয়ামত পর্যন্ত থাকবে, অন্যরা উপকৃত হবে, আর আমি আপনি কবরে বসে বসে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাব। 3 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি রেখে যায়, ওই নেককার সন্তান সর্বদা দোয়া করবে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাবো কি পাবো না? এখন সদকায়ে জারিয়া কি কি একবারে স্পষ্ট করে একটা হাদিস বলি আপনাদেরকে। সুনান ইবনে মাজার 242 নম্বর হাদিস, আপনার আমার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আপনি আমি কি পাইতে পারি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন মৃত্যুর পরে তার কি কি আমল আর কি কি পুণ্য তার সাথে যুক্ত হয়। আমি আপনি মারা গেলাম, মারা যাওয়ার পরে আমাদের কি কি আমল আমার আপনার সাথে যুক্ত হবে। মৃত্যুর আগে যা করছি এগুলো তো হচ্ছেই, কিন্তু মৃত্যু বরণ করার পরে কি কি আমাদের সাথে থাকবে, মানে সর্বদা আমরা আমলের কি পেতে থাকবো, নেকি পেতে থাকবো। 1 নম্বর, ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু, এমন জ্ঞান অর্জন করলাম যেই জ্ঞান আমি অন্যদেরকে শিক্ষা দিলাম এবং এটার প্রসার করলাম। এটার কি করলাম? প্রচার করলাম বিভিন্ন জায়গাতে, কিতাবের মাধ্যমে, লেখনীর মাধ্যমে করলাম। বর্তমান টেকনোলজির যুগে যদি কোরআন এবং হাদিসের আলোচনাগুলো যদি আমি সংরক্ষণ করে যেতে পারি, এগুলোর দ্বারাও মানুষ কি হবে? উপকৃত হবে কি হবে না? কত মানুষ কত আলোচনা শুনে শুনে তারা উপকৃত হচ্ছে। আমার কাছে অহরহ, বিশেষ করে আমার কাছে আসে মাসলাগতভাবে প্রশ্ন বেশি আসে, কারণ দেখে যে আমার আলোচনাগুলো হলো কি দলিল ভিত্তিক, এই কারণে তারা কি করে, মাসলাগত আলোচনা আমার সাথে বেশি আসে এই কারণে। তাহলে ইলম। 2 নম্বর, ওয়ালাদান সালিহান তারাকাহু, যেই ব্যক্তি নেককার সন্তান রেখে গেছে। কি সন্তান? নেককার সন্তান রেখে গেছে, এই সন্তান দোয়া করবে। 3 নম্বর, মুসহাফান ওয়াররাসাহু, যে কোরআন এবং হাদিস
সের শিক্ষা কোরআন এবং হাদিস বাড়িতে রেখে গেছে, এগুলো পরবর্তীতে তার সন্তানেরা এবং অন্যান্যরা কী করেছে, পড়েছে। যেমন ধরেন, আমার মাদ্রাসার অফিসে গিয়েছেন কারা, দেখবেন বহু কিতাব আছে, অনেক ধরনের কিতাব বহু হাদিসের কিতাব যেগুলো বিভিন্ন জায়গাতে নাই। যেমন মুস্তাদে আহমদের কয়জনের কাছে আছে, আল মুস্তাদরাক লিল হাকিম আলা সহিহাইন কয়জনের কাছে আছে, এরকম কিছু কিতাব যেগুলো অন্যের কাছে নাই। আরও তো অন্যান্য আছে যেগুলো আপনারা সব নাম জানেন, কিন্তু কিছু কিতাব এমন আছে যেগুলো নাই, এরকমভাবে আমি সংরক্ষণ করছি, ঠিক আছে। তা এখন এগুলো রেখে গেলাম, রেখে যাওয়ার পরে অন্যান্যরা কি হলো, এটার দ্বারা উপকৃত হচ্ছে, এটাও আমি কোথায় থেকে পাবো, কবরে গিয়ে পাবো। 4 নম্বর, মসজিদান বানাহু, মসজিদ নির্মাণ করলেন, মসজিদকে সহযোগিতা করলেন, এটাও আমি আপনি কবরে বসে বসে পাবো। 4 নম্বর। 5 নম্বর হলো আও বাইতান লিবনিস সাবিল বানাহু, অথবা বিভিন্ন জায়গায় সরাইখানা, আগে ছিল এগুলো বেশি, মুসাফির খানার নাম শুনছেন? হ্যাঁ, এটা বাংলাদেশে এখন নাই বললেই চলে, কিন্তু এখনও আরব বিশ্বে বা আপনার ইন্ডিয়াতেও এই সরাইখানা মানে মুসাফির খানাগুলো আছে, পাকিস্তানে আছে, এই জায়গাগুলোতে এখনও আছে। আমাদের বাংলাদেশে এগুলো কমে গেছে, যে যেই জায়গা কারো থাকার জায়গা নেই, তারা কোথায় গিয়ে থাকবে, মুসাফির খানায় গিয়ে থাকবে। এটা যদি কেউ বানিয়ে যায়, তাহলেও তারা মৃত্যুর পরে কি পাবে, সওয়াব পেতে থাকবে। 6 নম্বর, আও নাহরন আজরাহু, অথবা পুকুরের ব্যবস্থা করে দিয়ে গেছে, নলকূপের ব্যবস্থা করেছে, বর্তমান টিউবওয়েলের ব্যবস্থা করেছে, অথবা পানি পান করানোর ব্যবস্থা করেছে, এটা যদি থাকে, এটাও আমি আপনি মৃত্যুর পরে পেতে থাকবো। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা যেই সম্পদ আছে, এই সম্পদ নিজের জীবিত থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় এটা থেকে দান করে গেল, ইয়ালহাকুহু বাদাল মাউত, সে মৃত্যুর পরে এই দান করার কারণে সে পেতেই থাকবে। আপনি আমি এখন বর্তমান জীবিত আছি, সুস্থ আছি, আমার আপনার সম্পদ আছে, কিন্তু মনে করলাম যে যাওয়ার পরে আমার সন্তানেরা 3 দিন 7 দিন আর 40-এ একটা খাওয়াই দিলেই হবে, বছরে একটা মৃত্যুবার্ষিকী পালন করলেই হলো, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মাধ্যমে যদি আমি আপনি দান করে যাই, আমি আপনি মসজিদকে নির্মাণ করে যাই, আমি আপনি মসজিদকে সহযোগিতা করে যাই, এককভাবে সম্ভব নয়, কিন্তু মসজিদের বিভিন্ন কাজ আপনি দেখেন, বিভিন্ন জায়গা আপনি না করতে পারলেও মসজিদ এমন একটা জায়গা, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, এবং এখানে দ্বীনি কাজ বেশি হয়, এখানে মানুষ নামাজ পড়ে, যেটা অন্য জায়গাতে এখন বর্তমান ওইভাবে নাই। আপনি নলকূপ বসায় রাখবেন, 2 দিন পরে দেখবেন যে নাই, তাই না? আপনি ইলমে দ্বীন ওইভাবেও কি করতে পারবেন না, শিখতে পারি নাই। তাহলে আমাদের থেকে কি নাই, ইলমে দ্বীন ওইভাবে নাই। আমাদের অনেকের নেককার সন্তানও আছে, নেককার সন্তান নাই, কারণ সে তো নামাজ পড়ে না, সে আমার আপনার জন্য কি করে যাবে এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। আমি আপনি কোরআন এবং হাদিসের চর্চাও করি না, এটাও নাই। আমি সরাইখানাও নির্মাণ করতে পারি নাই, এটাও নাই। আমি আপনি নলকূপের অর্থাৎ একটা পুকুর তৈরি করে দিব, এটাও নাই। একটা আছে, সেটা হলো কি, মসজিদ নির্মাণ করা, আর একটা হলো আপনি আপনার সুস্থ থাকা অবস্থায় দান করে যাওয়া। এই দুটার সুযোগ কিন্তু বর্তমানও আছে, ভালো করে আছে কি নাই? যদি করে যেতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত, এবং মসজিদ যে করে গেলেন, মসজিদ এটা কিয়ামত পর্যন্তই থাকবে। মসজিদ নষ্ট হওয়ার সম্ভাবনা কি, বেশি না কম? নাই বললেই চলে। মসজিদকে আপনি মনে করলেন, এই যে মনে করলেন হাজী শরীয়তুল্লাহ বলেন, বড় বড় যারা দাতা ছিল, এরা অনেক কিছুই করে গেছে, কিন্তু পরবর্তীতে আর কিছু ছিল? এরা বহু ফাউন্ডেশন তৈরি করে গেছে, বহু কিছু করে গেছে, অনেকটাই কি নাই, ওইভাবে নাই। কিন্তু আপনি এই যে মনে করলেন, অনেকে দেখা যায় যে হসপিটাল এগুলো করে, এগুলোতেও কি হয়, দুর্নীতি ঢুকে কি ঢুকে না? আপনি গুণস্বাস্থ্যের অবস্থা দেখেন না, বর্তমান গুণস্বাস্থ্যে অবস্থা নেই। জাফরুল্লাহ সাহেব উনি একটু কি ছিল, স্বচ্ছ ছিল, কিন্তু এখন আছে এটা
অবস্থা খুব করুন, এখন পুরা রাজনীতি ঢুকা যা আছে সব শেষ, তাহলে ওখানেও সমস্যা। এখন আমাদের কাছে সবচাইতে সফট একটা জায়গা কি? মসজিদ আছে। এখানে যদি আমি আপনি দান করে যেতে পারি, এখানে আপনি যদি আপনি কাজ করে যেতে পারি, এটা আমার আপনার জন্য কবরে বসে শুয়ে শুয়ে ইনশাআল্লাহ আমরা পেতে থাকবো, ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। এখানে যদি মসজিদ আপনি নির্মাণের জন্য সহযোগিতা করেন, মসজিদে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার আপনার জন্য বালাখানা তৈরি করে দিবেন। কারা কারা জান্নাতে বালাখানা চান? ছোট হোক বড় হোক, যদি যতটুকু চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জামিআ তিরমিজির 319 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান মানা লিল্লাহি মাসজিদান সাগীরান কানা আও কাবীরান, কোন ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলো, আল্লাহর জন্য করতে হবে, আবার মানুষের দেখানোর জন্য নয়। সাগীরান কানা আও কাবীরান, ছোট হোক বড় হোক, যেটাই করেন না কেন আল্লাহর জন্য যদি করা হয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বিল্ডিং তৈরি করে দিবেন। কারা কারা করতে রাজি আছেন এখন বলেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?